নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে। আজকে আমাদের দেবযান চতুর্দশ পর্ব। আজকে আমরা একদম সরাসরি দেবযানের যে কাহিনী তাতেই প্রবেশ করব। আর এরপরে শুক্রবার আগামীকাল আমাদের পাঠচক্র যেহেতু স্থগিত থাকছে, সেই জন্য আমরা শনিবার সকালবেলা দেবযান শুনব। শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি। আর ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি তাহলে আজকের দেবযানের পর্ব। শুভ সন্ধ্যা মিনুদি, বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। অরিন দাদা ভাইও আজকে উপস্থিত আছেন, রুমাদি, সঙ্গীতা। আমরা একে একে সবাই এসে যাচ্ছি। লক্ষ্মী, তাহলে আর দেরি না করে একদম সরাসরি আমাদের প্রসঙ্গে চলে আসব। শুভ সন্ধ্যা স্বপ্নাদি, লক্ষ্মী, শুভ সন্ধ্যা। আমরা এর আগের দিন ছিলাম এক মহাত্মা, বিরাট কাবেরী, শুভ সন্ধ্যা। এক মহাত্মা, বিরাট এক আত্মা, যোগী, জ্ঞানী আত্মা। তিনি মহাবোমের এই অনাদি শূন্যতা, অনন্ত স্বয়ম্ভু স্বপ্রকাশ, নির্বিকার নির্বিকল্প যে অবস্থা, সেই অবস্থাকে অনুভব করে তিনি যতীনকে সেই অনুভূতি দেবার চেষ্টা করলেন বটে। শুভ সন্ধ্যা শর্মিলা, রিমা, রুদ্রাক্ষ, রেণুকাদি, আজকে পিয়ালি, সবাই আমরা একেবারে কাটায় কাটায় হাজির, কিন্তু একটু দেরি হয়েছে, 9টা বেজে গেছে। আর কথা বলবো না, কেননা বারে বারে কথা বললে ছন্দপতন হয়। টিঙ্কু, অর্ণা দিদি। আচ্ছা, তা এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে যতীনের সেই সময়ে কোনো চেতনা থাকলো না। যখন ওর চৈতন্য হলো, তখন মানে যতীন যখন ওর চৈতন্য হলো, দেখতে পেল সেই মহা সন্ন্যাসী পাশেই বুড়ো শিবতলার ঘাটের রানাতে বসে আছেন। সে তার এক পাশে বসে, যেন সে ঘুম ভেঙে উঠেছে সবে মাত্র। সন্ন্যাসী হেসে বললেন, কি হলো দেখলে? যতীন মূঢ় ও অভিভূতের মতো তার মুখের দিকে চেয়ে বললে, কি দেখলাম বলুন দেখি। আমাদের ভক্তবন্ধু মধুরিমা, সে আমাদের শাহগঞ্জ কেওটার ছবি, সেখানকার গঙ্গা, বুড়ো শিবতলা, এই সমস্ত ছবি আমাকে আমার প্রোফাইলে পোস্ট করেছে। খুব ভালো লেগেছে দেখে। আসলে এই দেবযানের সঙ্গে পরিচয় অনেক ছোট বয়সে, ক্লাস 9 থেকে। তো সেই কারণে এই জায়গাগুলির যে অস্তিত্ব আছে পৃথিবীতে, সেটা আমার অনেক দিন অবধি ধারণা ছিল না। তারপরে এখন যখন জায়গাগুলি আবার ছবিতে দেখলাম, তখন খুব ভালো লাগলো। আর বাস্তবিক আমাদের যা কিছু দেখা সবটাই কিন্তু ছবি। সেই মহা সন্ন্যাসী বলছেন, আমি চললাম, যা দেখলে দেখলে, মুখে কি বোঝাবো? মন নিম্ন স্তরের ইন্দ্রিয় মাত্র। ওর চেয়ে বড় অনুভূতির দরজা যেদিন খুলবে, সেদিন আমায় বোঝাতে হবে না, নিজেই বুঝবে। তোমার সে অবস্থার এখনো বহু বিলম্ব, 2-4 জন্মে হবে না, অনেকবার এখনো পৃথিবীতে যাতায়াত করতে হবে। সন্ন্যাসী এই কথা শুনে এবং তিনি যাবার উদ্যোগ করছেন দেখে যতীন ব্যাকুল ভাবে বললে, প্রভু, যাবেন না, যাবেন না। পুষ্প বলে একটি মেয়ে আছে, তাকে একবার দেখা দিয়ে যাবেন দয়া করে। সন্ন্যাসী হেসে বললেন, সময় হলে দুজনেই দেখা পাবে আবার। তবে স্ত্রীলোকের পথ ভক্তির, জ্ঞানের নয়। আমি তোমাদের দুজনকেই জানি। গত 3 জন্ম তোমরা আমার দেখা পেয়েছ। তোমাদের ভালোবাসি, কিন্তু তাতে কি হবে? সময় হয়নি। চক্রপথে ঘুরতে হবে অনেক দিন।
আমি আছি তোমাদের পেছনে, নতুবা আমার দেখা পেতে না। সন্ন্যাসী অন্তর্হিত হলেন। আমাদের দ্বাদশ অধ্যায়টি শেষ হয়ে গেল। অধ্যায় বা পর্ব যাই বলি, এবার আমরা ত্রয়োদশ পর্বে আসছি। আর তার আগে আমাদের অনেক অনেক ভক্ত বন্ধুরা সবাই, মন্দিরাদি, সুস্মিতা, মিনা সরকার, রূপা, সুস্মিতা, রিমা, শ্রাবণ, সুজিত সাহা মহাশয়, টিঙ্কু, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আচ্ছা, তারপরে যে কথায় ছিলাম, আমাদের এই কথাগুলি শুনতে শুনতে নিশ্চয়ই মায়ের কথা মনে পড়ছে, শ্রী শ্রী মায়ের কথা। মায়ের এক ভক্ত সন্তান মায়ের কাছে আসা মাত্র মা বলছেন, দেখো দিকিনি, এতদিন পরে ঘরের ছেলে ঘরে ফিরে এলে, কত কত কাল পথে পথে ঘুরেছ, কত জন্ম জন্মান্তর ঘুরেছ, এতদিনে ঘরের ছেলে ঘরে ফিরে এলে। কি অপূর্ব কথা। শুভ সন্ধ্যা। আর এখানে আরেকটি কথাও আমাদের মনে হচ্ছে যে তিনি যখন যাবার উদ্যোগ করছেন, যতীন ব্যাকুল ভাবে বলছেন, প্রভু যাবেন না। এই যে তিনি যাবার আগে যে কথাগুলি বলছেন, যা দেখলে দেখলে, মুখে কি বোঝাবো, মন নিম্ন স্তরের ইন্দ্রিয় মাত্র। আবার ঠাকুর বলছেন, এই মনেই বদ্ধ মনেই মুক্তি, শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর তিনি। বাস্তবিক আমাদের গুরুদেব এই কথাটি সুন্দরভাবে বোঝাতেন যে আমরা যে মনের সঙ্গে পরিচিত, সেই মন আর শুদ্ধ মন কিন্তু এক নয়। শুদ্ধ মন কেমন তার পরিচয় আমরা জানি না। আমরা সামান্যতম মনকে নিজেদের বশে রাখতে পারি না। এবং স্বামীজির কি অপূর্ব উপমা। মা যে বলছেন, মারও তো কথা, মা বলছেন যেন মত্ত হস্তি। আবার স্বামীজি তার উপর আরো যোগ করলেন, তার লেজে আবার একটা বিছে কামড়ে দিয়েছে। এহেন চঞ্চল মনের সঙ্গে আমাদের তো পরিচয়। সুতরাং এর কত অতলে সেই শুদ্ধ মন আছে, যার দ্বারা ঈশ্বর লাভ হয়, ঈশ্বর দর্শন হয়। আর এখানে আমরা যে মনের সঙ্গে পরিচিত, সেই মনের কথাই সন্ন্যাসী বলছেন। যতীন সে যখন কিছু বুঝতে পারছে না, কিছু ঠাউর করতে পারছে না, তখন সেই সন্ন্যাসী বলছেন, তোমার সে অবস্থার এখনো বহু বিলম্ব। আর এই যে মনটি, এই মনের দ্বারাও আমরা অনেক টেলিপ্যাথি অনুভব করি, অনেক অনেক কিছু হয়তো হঠাৎ হঠাৎ অনুভূতি উপলব্ধিতে আসে, কিন্তু তা সত্ত্বেও মনটিকে নিম্ন স্তরের ইন্দ্রিয় বলা হচ্ছে। তারপরে তিনি বলছেন, ওর চেয়ে বড় অনুভূতির দরজা যেদিন খুলবে, সেদিন আমায় বোঝাতে হবে না, নিজেই বুঝবে। একটু পরে পুষ্প এলো, বললে, কি করছিলে যতীনদা? যতীন তার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে, পুষ্প, তুমি মায়া, মিথ্যে। সে কি যতীনদা, ব্যাপার কি? এসব ভেলকি। তুমি বুঝিয়েছ পরলোক টরলোক, আমরা মরে ভূত হয়ে আছি, চক্রপথে এখনো আমাদের অনেক ঘুরতে হবে। পুষ্প খিলখিল করে হেসে বললে, হে তত্ত্ব, তুমি জানলে কোথায়? নতুন কথা তোমার মুখে। হাসি নয়, আমার মনে শান্তি নেই। এক মহাপুরুষ এসে অদ্ভুত দর্শন করিয়ে গেলেন আমার গাছ নিয়ে। এখন বুঝেছি সব মিথ্যে। ঠাকুর যেদিন বা যখন কাউকে স্পর্শ করতেন, তাদের এমন অবস্থা হতো যে তারা সেই অবস্থাটা রাখতে পর্যন্ত পারত না। পুথিকার অক্ষয় সেন 3 দিন ধরে তিনি সর্বভূতে যা দেখছেন সবই ঈশ্বর। স্বামীজি পর্যন্ত তখন নরেন চিৎকার করে উঠলেন, তার আগেই তিনি রহস্য ঠাট্টা ব্যঙ্গ করছেন, তাহলে ঘটি বাটি সবই ঈশ্বর। ঠাকুর ছুঁয়ে দেওয়া মাত্র বললেন, এ আমার কি করলে গো? আমার মা আছে, ভাই আছে, ভাই বোন আছে।
তো সেই জায়গায় যতীনের কতটুকু অনুভূতি, পুষ্পর এতটুকু হলেও যেহেতু জ্ঞানের সামান্য একটু বেশি, তাই সে বলছে কিছুই বোঝনি, বুঝতে এখন অনেক দেরি, ভগবানের দয়া যেদিন হবে সেদিন বুঝবে, এ আমি অনেক দিন জানি, কিন্তু তাতে কি, এতেই আনন্দ, যুগে যুগে আসবো যাব, এর শোক দুঃখ সেও সহ্য করব, শোক দুঃখ তাতেও আনন্দ খুঁজে নেব, লীলা সঙ্গী হয়ে থাকবো তার, তিনিই খেলা করছেন, খেলুড়ে না পেলে খেলা করবেন কাকে দিয়ে, সবাই ব্রহ্ম হয়ে বসে থাকলে সব শূন্য নিরাকার, তুমি নেই আমি নেই জগৎ নেই, ইহলোক নেই পরলোক নেই, সত্যি কথা কিছুই নেই আবার সবই আছে, খেলা করো না দুদিন, যতদিন তিনি খেলাবেন। পুষ্পের এই কথাগুলো আমরাও জানি, জানি না তা নয়, কিন্তু এগুলি আমাদের উপলব্ধি নয়, এগুলো আমাদের ওই পাখির, টিয়া পাখি রাধাকৃষ্ণ বুলির মতন, এগুলো আমরা সবাই জেনে গেছি, এখন মুখেও বলছি, কিন্তু যখন আমার ঘরে একটা চরম শোক আসবে তখন আমি এটাকে খেলা বলতে পারবো? পারবো না। আমরা খেলতে খেলতে ঠাকুর সেটাও বুঝিয়ে দিচ্ছেন যে যখন নটনটিরা অভিনয়ের সঙ্গে একেবারে একাত্ম হয়ে যায় তখন সেটাই সত্যি মনে হয়, না হলে অভিনয়টা মিথ্যে মিথ্যে লাগে। তা ঠিক সেই রকম আমরাও খেলতে খেলতে এমন একাত্ম হয়ে গেছি যে আমরা যে খেলছি, দর্শকের ভূমিকায় আছি, এই বোধটা আমাদের সম্পূর্ণ চলে গেছে। আমরা সেই দর্শক আসনে ততক্ষণই বসে থাকতে পারি যতক্ষণ আমাদের সব দিক গোছানো থাকে, এ কথা বলাই বাহুল্য। সব দিক যখন সুষ্ঠুভাবে চলে তখন আমরা এই দর্শক আসনে বসে আমাদের এই খেলা বা সামান্য ত্রুটি বিচ্যুতি, ভুল বা আনন্দ, হঠাৎ উল্লাস, এগুলো আমরা পর্যবেক্ষণ করতে পারি। কিন্তু ওই আমরা বলতে পারি না দাঁড়িয়ে আছো তুমি একই ঘর ভরা মোর শূন্যতারি বুকের ওপরে। আমার এই কথাটাই মানে আমার এই কথাটা নয়, মানে আমরা এই কথাটাই পাই ঠাকুরের মুখে। আমরা কি বলতে পারবো কাল যদি আমার খাবার না থাকে, আমার ওষুধ না থাকে, আমার মাথা গোঁজার ঠাঁই না থাকে, ঠাকুর বলছেন যে বন্যায়, শাহজাদপুরের বন্যায় সব গলা জলে ডুবে দাঁড়িয়ে আছে, বলতে পারবে তারা ঈশ্বর দয়াময়? শিবনাথ শাস্ত্রীর স্মৃতিচারণ, তারা বলতে পারে? পারে না। তখন একজন ব্রাহ্ম ভক্ত উত্তেজিত হয়ে বলছে তাহলে তাহলে কি বলবো ঈশ্বর দয়াময় নয়? তখন ঠাকুর বলছেন যে আমি কি তোকে সে কথা বলেছি? তিনি দয়াময় কি দয়াময় নয় সে কথা তাকেই জিজ্ঞেস কর। আজকে আমাদের যে বোধ তাতে আমরা এটা বলতে পারি না। আমরা ক্যান্সারের যন্ত্রণায় ভুগতে ভুগতে ঈশ্বরীয় কথা অনর্গল বলতে পারি না। আমরা তখন ভাবতে পারি না যে আমরা আনন্দ সাগরে ভাসছি। ওই সামান্য যদি এতটুকুও কারোর হয় তাহলে সেইটুকুই সে উত্তীর্ণ হয়ে যায়। আমরা দেহবোধ রহিত অবস্থায় যেতে পারি না। সেই জন্য পুষ্প যে কথাগুলো বলছে এগুলো সত্য হলেও সেই অবস্থায় আমরা পৌঁছতে পারিনি বা পারি না। এই অবস্থায় পৌঁছতে পারা মানে সে সিদ্ধি লাভ করে, সেই হচ্ছে জীবন মুক্ত। এই জীবন মুক্ত অবস্থায় তখন সে সব কিছুকে খেলা বলে দর্শকের আসনে বসে দেখতে পারে। গিরিশ ঘোষ পুত্রের মৃত্যুতেও চোখে জল আনতে পারছে না। স্বামীজি পর্যন্ত দেখে অবাক হয়ে বলছেন যে জিসি, তখন গিরিশ ঘোষ বলছেন আমি যে তাকে আমার সব দিয়ে দিয়েছি, আমার কান্নাও তো আসবে না, কান্নারও আমার অধিকার নেই, সব তার চরণে দিয়ে দিয়েছি। আমরা এই অবস্থাটা কি ভাবতে পারি? অন্তত চিন্তা করতে করতে যদি ওই একাংশ আমরা উত্তীর্ণ হতে পারি।
যেমন সেদিন কোথা থেকে ওই একটা ছোট্ট রিল এসে গেছে, তাতে এক ডাক্তারবাবু বলছেন, না সরি ডাক্তারবাবু না, সর্বপ্রিয়ানন্দজি মহারাজ, স্বামী সর্বপ্রিয়ানন্দজি বলছেন যে এই দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে ঈশ্বরীয় পথে চলা, দৃষ্টিভঙ্গিটা বদলে বদলে যাবে। এটা ডাক্তারবাবুরা খুব ভালো জানেন। একটা রোগ কারুকে আক্রমণ করেছে বা তার শরীরে রয়েছে, একজন সেটাতে একেবারে চরমভাবে ভেঙে পড়বে, বা তার মনে হলো যে পায়ের তলায় মাটি সরে গেল, তার মানসিক রীতিমতো তার মানসিক একটা রূপান্তরই ঘটে গেল, সুস্থতা থেকে সে মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়লো। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই পেশেন্ট সে রোগটিকে খুব স্বাভাবিকভাবে গ্রহণ করছে বা রোগের যন্ত্রণাকেও। এই অবস্থাটাকে তিতিক্ষা বলে, অর্থাৎ যেরকম অবস্থায় আসুক না কেন সেই অবস্থাটাকে শান্ত মনে মেনে নেওয়া। এই কথাটা আমার বাবাও খুব বলতেন। আমার বাবাও বলতেন তুমি সেখান থেকে বেরিয়ে আসার একটা ওয়ে আউটের চেষ্টা করো, যদি বেরিয়ে আসতে পারলে ভালো, না হলে চুপ করে সহ্য করো। এই কথাটা আসতো তখন আমাদের ছোটবেলায় খুব লোডশেডিং হতো, মশা কামড়াতো, আমার মা খুব রেগে যেত, বিরক্ত হতো। তখন এই কথাটা আমার বাবা বলতেন, আজও মনে পড়ে। রোগ ব্যাধির যন্ত্রণা মানুষ ওই সহ্য করা ছাড়া উপায় নেই। এবার যতক্ষণ সে সহ্য করলো, তারপর না পারলে সে মাকেই বলবে, মায়ের কাছেই প্রার্থনা, অথবা সেটাও যদি সে উত্তীর্ণ হয়ে যায় তখন সেটাও হয়তো সে বলে না। তারপর যতীন বলছে, পুষ্প তখন বলছে, তারপর সকলের যা গতি তোমারও তাই, তাতে ভক্তি রাখো, তাতে ভক্তি রাখো, সব হবে। এই কথাটা আমাদের জন্য। আমরা ঠাকুর মাকে ধরে থাকবার চেষ্টা করি, তার কাছে প্রার্থনা করি যে তুমি হাত ছেড়ো না। আমরা ধরবো কি করে? আমাদের হাত ছেড়ে যেতেই পারে। ঠাকুর সেটাও পর্যন্ত বলে দিয়েছেন। ছেলে একটা মেলায় কি দেখলো, সে অন্যমনস্ক সেইটার দিকে মন চলে গেল, হাত ছেড়ে দিয়ে সেই দিকে চলে গেল। কিন্তু বাপ যদি হাত ধরে ফসকাবে না, বাপ সঙ্গে সঙ্গে টেনে ধরে দাঁড় করিয়ে দেবে। তাই তার কাছে এটাই প্রার্থনা, তুমি হাতটি ধরে থাকো। তুমি তো তুমি, আমি তো আমি। পুষ্প বলছে, লক্ষ লক্ষ বছর ধরে অতি উচ্চ স্তরের আত্মা যারা দেবদেবী হয়ে গেছেন তারাও তাই। আমরা এর আগেই শুনেছি, দেবদেবী মানে তার ভিতর দিয়ে শক্তির একটু বেশি প্রকাশ। আমরা অনেক সময় যেমন বিসমিল্লাহ খাঁ, এদেরকে আমরা দেবতা জ্ঞান করি। আবার আমজাদ আলী খাঁ, আলী আকবর খাঁ, এদেরকে দেবতা জ্ঞান করি। এরা প্রায় সাধক, শিল্পের মাধ্যমে এদের সিদ্ধি লাভ হয়েছে। যেমন রামপ্রসাদ ঠাকুর নিজেই বলছেন যে রামপ্রসাদ তিনি সঙ্গীতে সিদ্ধ হয়ে মায়ের দর্শন পেয়েছেন। কমলাকান্ত, এরা গানে সিদ্ধ হয়ে গেছেন। তুমি এসব কি করে জানলে? যতীন জিজ্ঞেস করছে। করুণা দেবী সেদিন বলেছেন, যতদা ও নিয়ে মন খারাপ করো না, ও শেষ অবস্থার কথা, যখন সে অবস্থা আসবে তখন আর বসে ভাবতে হবে না, তিনি পথ দেখিয়ে দেবেন। এখন চলো, আশাবতীর বড় বিপদ, কিছু করতে পারি কিনা দেখা যাক। এই কথাতে আরেকবার দেবী মায়ের একটা কথা বলবো। একদম রুদ্রাণী, আমি জানি শুভ যাত্রা। রুদ্রাণী নবদ্বীপে রওনা হয়েছে সেই বালুরঘাট থেকে। অনেকটা পথ আসবে, শুভ যাত্রা, ভালোভাবে সব দর্শন হোক। আমাদের সকলের তরফ থেকে, পাঠচক্র থেকে তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জন্য। তা এখানে দেবী মায়ের একটা কথা ভীষণ মনে পড়ছে। দেবী মা বলতেন যে ঈশ্বরীয় পথে তুমি যে এগোচ্ছ, তোমার পথ চলা যে ঠিক হচ্ছে, তার প্রথম লক্ষণ ফুটে উঠবে তোমার মধ্যে। এক হচ্ছে আনন্দ, তোমার মধ্যে বিষাদ, হতাশা, ভাল লাগছে না, এই জিনিসগুলো আসবে না।
যে জিনিসগুলো আজকে মানুষের মধ্যে এত বেশি একাকিত্ব। তারপর মানুষের ক্ষেত্রে আরেকটা যেটা হয়, এর আগের দিনও সেই কথা হচ্ছিল, একটা আবেগ নিয়ে আমরা হয়তো প্রথমে কিছু শুরু করি, পড়ানো হোক, শিল্প চর্চা হোক, তারপরে সেটা চলতে 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 একটু একঘেয়েমি এসে যায়, সেটার থেকে যেন আনন্দের রসটা কমে আসে। তার কারণ কি, বাইরের কোনো জিনিসই আমাদের আনন্দ দিতে পারে না। তাই আধ্যাত্মিক পথে চলা তো কোনো বাইরের পথ চলা নয়, সেটা অন্তরের পথ চলা। আমরা অন্তরের গভীর থেকে গভীরতর পথে অগ্রসর হই, এবং এই অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে দুটি জিনিস ফুটে ওঠে, দেবীমা বলতেন, আনন্দ আর নির্ভীকতা। আমি যে ঠাকুর মায়ের সন্তান, আমার কিসের ভয়, কিসের দুশ্চিন্তা, কিসের হতাশা বিষাদ, এই আর একটা সবসময় যেন একটা আনন্দের স্রোত বইছে। যতীন, আমরা এবার আশা বৌদির কি হলো সেটা দেখি। যতীন ব্যস্ত হয়ে বললে, কি 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 বিপদ আশার, কি হয়েছে? পুষ্প কৌতুকের হাসিতে ভেঙে পড়লো যেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এত অসাধারণ এই বুনন উপন্যাসটির একটু আগেই যে মানুষটা যতীন এত আধ্যাত্মিকতার চরম শেষের কথা বলছিল, ঠিক সেই যখন শুনলো আশার কথা, তখনই সে একেবারে তোতলাচ্ছে। কি 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 বিপদ, কি হয়েছে আশার, কি হয়েছে? অর্থাৎ তার সমস্ত কিছু তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল। ওই মুখ শোনা কথা বললে যা হয়, ঠাকুর বলছেন টিয়া পাখি রাধে কৃষ্ণ বলে, কিন্তু বিড়াল যখন টুটিটা ধরে তখন সব ওই ট্যাঁ। পুষ্প কৌতুকের হাসিতে ভেঙে পড়লো যেন, বললে, ওই এত বাসনা, এত মায়া যার মধ্যে, এখনো তিনি জগৎকে উড়িয়ে দিয়ে ভগবানে মিশে যেতে চান। সন্ন্যাসী ভেলকি দেখালে কি হবে? ও অবস্থা তোমার আমার জন্য নয়। একদম বিভূতিভূষণের প্রকৃতির বর্ণনা, সংসারের ছোট ছোট সুখ দুঃখের বর্ণনা, তার সঙ্গে আমাদের মনের এই ওঠা পড়ার বর্ণনা। যারা এই পথে একটুও চলতে চায় তারা সবাই হাড়ে হাড়ে জানে এই অবস্থার কথাটা। পৃথিবী ছেড়ে এসে এখনো তার বাঁধন কাটাতে পারেন না, আর উনি বড় বড় বুলি ছাড়েন। যতুদা, ও অবস্থা তোমার আমার জন্য নয়। হ্যাঁ, সন্ন্যাসীটাই বলছিলেন, সময় হয়নি। সময় শুধু হয়নি যে তা নয়, হতে ঢের দেরি। ও নিয়ে মাথা ঘামাবে না বলে দিচ্ছি। তার লীলা সঙ্গী হয়ে থাকো, মনে মনে সর্বদা তাকে ভক্তি করে ডাকো। আর আমাদের এখন কি সুবিধে, আমরা ঠাকুর মায়ের কথা শুনছি, ঠাকুর মায়ের দাম্পত্য, ঠাকুর মায়ের দুধ জাল দেওয়া। শ্রী সেদিন একটা দারুণ বলেছে, যখনই মন খারাপ করবে তখনই ওই কথাগুলো মনে করবে আর মন ভালো করে নেবে। সত্যি তাই। শুভ সন্ধ্যা চিনুদি। আমাদের গুরুদেব এই কথাই বলতেন যে অবতার লীলার এই হলো মাহাত্ম্য এবং মাধুর্য। সময় শুধু হয়নি যে তা নয়, হতে ঢের দেরি। ও নিয়ে মাথা ঘামাবে না বলে দিচ্ছি। তার লীলা সঙ্গী হয়ে থাকো, মনে মনে সর্বদা তাকে ভক্তি করে ডাকো। তিনি আলো জ্বালাবার কর্তা। করুণা দেবী কি কম উঁচু স্তরের জীব? কিন্তু উনি বলেন, আমি মনে প্রাণে মেয়ে মানুষ, সুখ দুঃখ স্নেহ ভালোবাসা নিয়ে থাকতে ভালোবাসি, তার সঙ্গে মিশে যেতে চাইনে, লীলা সহচরী হয়ে থাকি তারই সৃষ্টিতে। তাকে ভালোবাসি মনে প্রাণে, তার জীবদের সেবা করি যুগে যুগে, এই আমার তপস্যা, মুক্তি চাইলে। ঠিক এই কথাই তো আমরা ঠাকুর, স্বামীজি, এদের কথার মধ্যে, ভাবের মধ্যে যে কথাগুলো পাই। স্বামীজিকে ঠাকুর টেনে নিয়ে এসেছেন, আর তার পার্ষদরা তারাও কিন্তু কেউ কেউ ঠিক ঠিক এই কথাগুলি বলেছেন যে
যুগে যুগে তারা, আমাদের গুরুদেব স্বামীজিও বলেছেন যে একটা কুকুরও যদি মুক্তি না পায়, মইনা শুভ সন্ধ্যা, তো তাহলেও আমার স্বস্তি নেই। এবং তার জন্য মানে আমাকে যদি একজনের জন্য বারবার এসে এই কষ্ট ভোগ করতে হয়, সেও ভি আচ্ছা। তা সেই কথাই আমরা শুনছি। সত্যি এমন না হলে আর দেবী, যতীন বলছে, দেবী কি? সাক্ষাৎ মা, জগতের করুণাময়ী মা। আমাকে একবার দেখা দিতে বলো, পায়ের ধুলো নেব। না না, ভুল হলো, ধুলো আর এখানে কোথায়? তাছাড়া ওদের পায়ে কি আর ধুলো লাগে? এত উচ্চ জ্ঞান, তা তো আমি জানতাম না। তার যে এত উচ্চ জ্ঞান সত্যি জানা ছিল না। আচ্ছা, আর অত বিচার করতে হবে না তোমায়। একদম এই কথাটা মনে মনেই ভাবছিলাম ঠাকুর যখন বলছেন, চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। একদম স্বামীজিকে বলছেন, তুই কোথায় বসে খাবি? স্বামীজি বলছেন, আড়ায় বসে, অর্থাৎ ওই পাত্রের ধারে বসে, না হলে যে ডুবে যাব। তা এই হ্যাঁ, মনে হলো যেন বইয়ের পাতাটা উড়ে গেল। তা যাই হোক, এই জন্যেই না দেবযান এত ভালো লাগে। এবং দেবযান যতবারই পড়ি ততবারই যেন নতুন নতুন ভাবে এক একটা পাপড়ি খুলে যায়। তারপরে পুষ্প বলছে, আচ্ছা আচ্ছা, আর অত বিচার করতে হবে না তোমায়, আমি বলবো তোমায় দেখা দিতে। ওরাই তো দেবী, পৃথিবীতে ওদেরই তো মন্দির প্রতিষ্ঠা করে পুজো করা হয়। ওরাই দুর্গা, ওরাই কালী, ওরাই সরস্বতী। নামে কি আসে যায়? অন্য দেশে হয়তো অন্য নামে পুজো করে। আমরা শ্রী অরবিন্দের সেই মহেশ্বরী, কালী, মহালক্ষ্মী, সরস্বতী, এই 4টি রূপের কথা শুনেছিলাম। আবার এই যে লৌকিক দেবদেবী, সে কথাও শুনেছি। শ্রী শ্রী মায়ের কাছে ব্রহ্মচারী ভক্ত সন্তান এসে বলছে, মা এরপর তো আর এই মনসা, শীতলা এদের কেউ মানবে না। তখন মা স্মিত মুখে বলছেন, কেন মানবে না? এরা তো আমারই অংশ। যেমন লক্ষ্মী দিদি, একদম মধুমিতা। আমি তো প্রথমেই বললাম, আমাদের ভক্ত বন্ধু মধুমিতা এত সুন্দর ছবি দেখিয়েছে। আর প্রথমে তো জানতামই না যে এরকম মানে পৃথিবী, মানে এই জগতে এরকম জায়গা আছে। প্রথমে ভাবতাম ঔপন্যাসিকের কল্পনা। তা যাই হোক, তারপরে আবার ফিরে আসি। তা এই যে শ্রী অরবিন্দের কথাগুলি আমরা শুনেছিলাম, মায়ের এই যে কথাগুলি, যে শীতলা, মনসা এরা তো আমারই অংশ। আবার লক্ষ্মী দিদি, তার মা শীতলার অংশে জন্ম। লক্ষ্মী দিদি বলছে, ঠাকুর কাউকে কাউকে বলতেন যে যখন কোনো কারোর অসুখ বিসুখ করতো, মানত আছে, ওই লক্ষ্মী দিদিকে খাওয়ালেই হবে। এখন কিছু কিছু বুঝছি। যতীন বলছে, আগে এইসব কথাই শুনিনি কখনো পুষ্প, সত্যি বলছি। সময় না হলে শুনতেও পায় না কেউ। অবধূত তোমায় কি দেখালেন বলো না? তখন যতীন একটু একটু করে বর্ণনা করছে। বর্ণনা করার সময় তার সমস্ত শরীরে কাঁটা দিতে লাগলো। সেই অপূর্ব অনুভূতি ও পুলকের স্মৃতি এখনো ওর মনে খুব জাগ্রত। তাই বর্ণনা করতে গিয়ে এখনো তার কিছুটা যেন আবার সজাগ হয়ে উঠল মনে। আবার সেই অতীন্দ্রিয় জগৎ, যেখানে সংকল্পও নেই, বিকল্পও নেই, মনের পারের সেই অনির্দিষ্ট রাজ্য, ক্ষণকালের জন্য যার মধ্যে প্রবেশের অধিকার সে পেয়েছিল মহাপুরুষ অবধূতের কৃপায়, সে জগতের বর্ণনা মুখে সে কি দেবে? কথা তার জড়িয়ে যেতে লাগলো, ঘন ঘন রোমাঞ্চ হতে লাগলো সে অবস্থার স্মরণে। পুষ্প সব শুনে স্তব্ধ হয়ে বসে রইল। আসলে এই কারণেই আমাদের এই প্রসঙ্গগুলি শোনা পড়া প্রয়োজন। আমরা যে কতখানি আধ্যাত্মিক সম্পদে
সমৃদ্ধ, সেটা তো আমরা ভুলে গিয়ে শুধু ওই শপিং মলে ঘুরে বেড়ানো, রেস্টুরেন্টে খাওয়াটাই আনন্দের উৎস ভাবি। এই ভুলটা যেন আর না হয়। আমরা যত এই ধরনের বই পড়ব, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের এই চারপাশে যতটুকু জগৎ, তার বাইরে অনন্ত জগৎ রয়েছে। সেদিনই আবার আর একটা ছবি না কি একটা দেখলাম, এই মাইটস যেগুলো বিছানায় থাকে, ওই অ্যালার্জি সংক্রান্ত একটা পোস্টে দেখলাম। উনি খুব মজা করেই লিখেছেন যে আপনার বিছানা দেখলে, আপনার হাতটা দেখলে আপনার আর খেতে শুতে ইচ্ছা করবে না। তাদের মল, তাদের পচা গলা দেহ, এবং সেগুলোকে কি বিভৎস দেখতে, মাকড়সার মতো অনেকটা। তো কিন্তু এটা আজকে সেই যন্ত্রের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি বলে আমরা স্বীকার করছি। ঠিক সেই রকম যোগ সাধনা, এটিও বিজ্ঞান, রাজযোগ বিজ্ঞান। এর মধ্যে দিয়ে যদি আমরা পথ চলি, তাহলে এই জিনিসগুলিও আমাদের উপলব্ধিতে আসবে, আমাদের ইন্দ্রিয়ের নতুন নতুন দরজা খুলে যাবে। রাখাল মহারাজ এই কথাই বলেছেন যে 4 বছর সাধনা করে এসে তারপরে বলো, যদি কিছু তোমার না অনুভূতি হয় তাহলে আমাকে একটা চড় মেরো। এই কথাও বলেছেন। তারপর স্বামীজির কথা, যে একটা সামান্য BA-MA পাশ করতে কত দীর্ঘ দিনের পরিশ্রম, সেখানে আধ্যাত্মিক প্রসঙ্গে আমরা সবাই একটা সিদ্ধান্তে এসে যাই, বিনা অনুশীলনে, বিনা চিন্তা ভাবনায়। দুজনে হাত জোর করে তার উদ্দেশ্যে প্রণাম জানালে। যতীন বলছে বড় ভাগ্যে তার সাক্ষাৎ পেয়েছে, সাক্ষাৎ ঈশ্বরের সমান ওরা, কি পুণ্য না জানি ছিল। অর্থাৎ ওই যে মহান আত্মা, সেই মহাসন্ন্যাসী যার দর্শন পেয়েছে, আমরাও তো তাই, আমরাও যে সাধু সন্ন্যাসীর দর্শন পাই একই রকম। দুজনে পৃথিবীতে নেমে এসেছে এবার সন্ধ্যার কিছু পরে। যতীন কবি নয়, কিন্তু পৃথিবীর এই সন্ধ্যা কি যে ভালো লাগলো ওর। পৃথিবীতে বৈশাখ মাসের প্রথম আম্রনিকুঞ্জের নিভৃত অন্তরালে কোকিলের ডাক, সন্ধ্যা হাওয়ায় প্রস্ফুটিত বিল্ল পুষ্পের ঘন সুবাস, মানে বেলফুলের। একটি জাম গাছে কচি সবুজ থলো থলো জাম ধরেছে। রাঘবপুরের হাট সেরে হাটুরে গরুর গাড়ির সারি চুয়াডাঙ্গার কাঁচা সড়ক ধরে চলেছে আম কাঁঠাল বাগানের তলায় তলায়। মাঠে মাঠে আউশ ধানের ক্ষেতে সবুজ ধানের জাওলা, অর্থাৎ সবে ধান রোপণ করার পর মাঠ একদম ভরে আছে, এবং অপূর্ব একটি সুঘ্রাণ, মাটির গন্ধ, গাছপালার গন্ধ। কামারপুকুর জয়রামবাটি গেলে এখনো সেই পথের ধারে হাঁটতে হাঁটতে এখনো পাওয়া যায়। আশাদের পুকুরের ধারের তেঁতুল গাছের তলায় ওরা বসলো। যতীনের মনে হলো, আহা কি সুন্দর পৃথিবীর বসন্ত, সেই বহু পরিচিত প্রিয় পৃথিবী, কত দুঃখ সুখ, কত আশা আনন্দের স্মৃতিতে ভরা। সে পৃথিবী ছেড়ে চলে গিয়ে ভালো আছে নাকি মন্দ আছে সে জানে না, কিন্তু পৃথিবীতে এলেই মন সরে না এখান থেকে যেতে। এই বৈশাখে কচি আমের ঝোল, বেলের পানা, ওই অদূরবর্তী চূর্ণী নদীতে এই গরমের দিনে অবগাহন স্নান, হাট থেকে পাকা তরমুজ কিনে আনা, না না না, পৃথিবী ভালো, কোথায় এই সুখ। মাটির পথে চলার ছোটখাটো কত আনন্দ, কত স্মৃতি, হাসি, অশ্রু। পুষ্প হঠাৎ বললে, কি ভাবছো যতীনদা, ব্রহ্মজ্ঞান পেতে গিয়েছিলে না? কি অদ্ভুত, ব্রহ্মজ্ঞান পেতে গিয়েছিলে না? আবারও পুষ্প তাকে ধাক্কা দিল। আসলে এইটাই আমাদের হয়, আমরা এই মায়ার বাঁধন কিছুতেই ছেড়ে বেরোতে পারি না। এবং এই যে মানুষের স্মৃতির প্রতি একটা আকর্ষণ, তার পুরনো স্মৃতি, এবং মানুষ দেখা যায় যত বয়স বাড়ে তত এই সমস্ত
হাবি জাবি ছোটবেলার স্মৃতি আওড়াতে থাকে। যাদের চিন্তা শক্তির দুর্বলতা আছে, যাদের চিন্তা সুদূর সুদূর অনন্তের দিকে এগোতে পারে না, তারাই কিন্তু এই পিছন ফিরে ছোট ছোট সুখ দুঃখের সেই গতানুগতিক স্মৃতির মধ্যে ভারাক্রান্ত হয়। সেই জন্য আমার গুরুদেবের যে কথাটি প্রার্থনা, যে সব স্মৃতি ভুলিয়ে দাও ঠাকুর, শুধু তোমার স্মৃতি, তোমার থেকে চলার স্মৃতি আমাকে ভরিয়ে দাও। এই কারণেই শ্রাদ্ধের অন্ন খেতে নেই, কারণ তখন সেই আত্মা এই পৃথিবীর যে চুম্বক ক্ষেত্র সেটি ছেড়ে অধিক উচ্চতায় মানে অন্য ডাইমেনশনে যেতে পারে না। তার ফলে সে তখন চট করে, মানুষের তো প্রথম এটাই হচ্ছে খাওয়া, একটা সদ্যজাত প্রাণীও সেই খাওয়া তাকে শেখাতে হয় না, ঠিক সেই জন্য খাবার জিনিসগুলোর প্রতি তার একটা তীব্র আকর্ষণ থাকে, এবং সেই আকর্ষণের সূত্র ধরে ভিতরে সূক্ষ্মভাবে তার আসক্তি, তার কামনা বাসনা এই সমস্ত কিছু থেকে যায়। সেইটি আবার আমাদের যে গ্রহণ করে তাদের ভিতরে প্রবেশ করে, রুচিও হয় না, এটাও ঠিক। আমাদের ভিতর থেকে আমাদের যদি এই চিন্তা ভাবনাটা থাকে, তখন আমাদের ভেতর থেকেই সেই ইচ্ছেটা জাগে না, খাওয়া যায় না, এমনকি অনেকে অসুস্থ পর্যন্ত বোধ করে। কারণ আমাদের যে আহার আমরা গ্রহণ করি তারই সূক্ষ্ম অংশ মনে পরিণত হয়। সূক্ষ্ম শরীর সেই আহারেরই সূক্ষ্ম অংশ দ্বারা গঠিত। পৃথিবীর বাতাসে কামনা বাসনা ভাসছে। যতীন বলছে, না না পুষ্প না, বড় ভালো লাগছে, অনেক দিন পরে এসে। যদুদা, পৃথিবীর বাতাসে কামনা বাসনা ভাসছে, এই জন্য বড় বড় আত্মারা পৃথিবীতে পর্যন্ত আসতে চান না। ছেলেবেলায় যাত্রা হয়েছিল, একটা গান শুনেছিলেন নৈহাটিতে, এ বাঁধন বিধির সৃজন, মানব কি তাই খুলতে পারে? পৃথিবীতে ফিরে এসে বেশিক্ষণ এই জন্যে থাকতে নেই, ওই ছোটখাটো সুখ দুঃখের সোনার শেকলে বাধা পড়তে সাধ চায়। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, তুমি তো তুমি। ওই জন্যে যে ঈশ্বরীয় পথে অগ্রসর হতে চায় তাদের আবোল তাবোল ছবি দেখা, আবোল তাবোল মানে যাতে মন কি বলবো স্থূল জগতের প্রতি ধাবিত হয়, সেই সব বিষয় আলোচনা করা, এগুলো থেকে দূরে থাকা অবশ্যই কর্তব্য। অধিক ভোজন, অধিক সমারোহে ভোজন, এইগুলো সমস্ত কিছু থেকে নিজেকে নির্লিপ্ত করে নির্জনে একাকী থাকার চেষ্টা করা সব সময় দরকার। আজকেই স্বামী পরমানন্দজি মহারাজ, জয়দীপ মহারাজের গুরু যিনি, তার একটি কথা খুব সুন্দর, আমি শেয়ারও করেছি। না, এখনো চলছে, একদম শেষ পর্যায়ে। আমি শেয়ারও করেছি, খুব সুন্দর তিনি কথাটি বলছেন যে সকলে মিলে অনেক ভালো কাজ হয়, খারাপ কাজও করা হয়, কিন্তু ঈশ্বর লাভ হয় না। তার জন্য মনে বনে কোণে অর্থাৎ নির্জনে সাধনা করতে হয়, নির্জনে চেষ্টা করতে হয়। সর্ষের পুটুলি ছড়িয়ে পড়া মন, তাকে জড়ো করবার জন্য হাটের মাঝখানে করা যায় না। যখন তানপুরা বা তার যন্ত্রের তার বাঁধা হয়, তখন যিনি বাঁধেন তিনি অনুষ্ঠানে বসে বাঁধেন না, একদম শুরুতে বেঁধে নেন। অনুষ্ঠানের মাঝখানে ভিড়ভাট্টা লোকজন এসে গেছে তখন বাঁধেন না, প্রথমে বেঁধে নেন। সেই কারণেই আমাদের মনকে সদা সর্বদা এইভাবে নীরব করবার চেষ্টায় মানে অনুশীলন চেষ্টা নিরন্তর চালিয়ে যেতে হয়। যা বলেছ পুষ্প, যতীন বলছে, তুমি দেখছি অনেক কিছু জানো। সত্যি যতীনদা, আমার কি ইচ্ছে হয় না? এখনই হচ্ছে। বড় বড় আত্মা পর্যন্ত অনেক সময় পৃথিবীতে কিছুক্ষণের জন্য ফিরে
পুনর্জন্ম গ্রহণের কামনা করেন। নিম্ন স্তরের দুর্বল আত্মার তো কথাই নেই, খুঁতখুত করে পৃথিবীর কাছাকাছি ঘোরে, নয়তো ফট করে আবার জন্ম নিয়ে বসে। তাদের ঘন ঘন পৃথিবীতে আসা যাওয়া বারণ। যতীন হেসে বললে, যেমন আমি, তুমি কেন? অনেক মহারথীর এই দশা হয়, কিন্তু তাই যদি হবে তবে মানুষ এগিয়ে চলবে কবে? ভগবানের তা ইচ্ছে নয়। এগিয়ে চলো, এগিয়ে চলো, এক জায়গায় বাধা পড়ে থাকলে চলবে না। পথ অফুরন্ত, পথের পাশে ফুলের সুগন্ধে গাছতলায় ঘুমিয়ে পড়তে ভালো লাগে বটে। পথ অফুরন্ত, পথের পাশে ফুলের সুগন্ধে গাছতলায় ঘুমিয়ে পড়তে ভালো লাগে বটে, কিন্তু তা আমাদের গতিকে আটকে দেবে। অভি, ভয় নেই, এগিয়ে চলো, অভি চরই বেটি। ওহ, তুমি এত কথা জানলে কবে পুষ্প? করুণা দেবীর সঙ্গে কি এমনি এমনি বেড়াই? তাছাড়া আমি তোমার কত আগে এখানে এসেছি জানো তো? দয়া করে ওরা আমায় শিখিয়েছেন। ভগবানের মহাশক্তি এগিয়ে নিয়ে চলেছে সবাইকে। এই যে পুষ্প যে তুলনাটা দিল, যে পথ অফুরন্ত, পথের পাশে ফুলের সুগন্ধে গাছতলায় ঘুমিয়ে পড়তে ভালো লাগে বটে। এই অসুবিধাটা হয় সাধারণভাবে যারা শিল্প সাধনার পথে এগোবার চেষ্টা করে, বা তারা হয়তো আধ্যাত্মিকতার কথা প্রথম অবস্থায় ভাবেই না, শিল্প সাধনাই তাদের কাছে চূড়ান্ত লক্ষ্য থাকে। কিন্তু সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে তারা নিজেদের কন্ট্রোল করতে শেখে না, তাদের সেই অনুশীলনটা থাকে না বলে তাদের এই মনের যে ওঠা পড়া, এটা চূড়ান্ত হয়। তারা হয়তো একটা বিশেষভাবে বিশেষ শিল্পের মাধ্যমে হয়তো বেশ কিছুটা এগিয়ে গেল, মানসিকভাবে তাদের অনেকটা উচ্চতা ঘটল, কিন্তু পর মুহূর্তেই দেখা যাচ্ছে তারা কোন অতলে তলিয়ে যাচ্ছে। আবার বহু ক্ষেত্রে, যেহেতু আমার পরিবারে অনেকেই শিল্পী আছেন, সেই জন্য এটা খুব কাছ থেকে দেখা, যে অনেক সময় তাদের আরেকটা হয়, তারা না আলো না অন্ধকার, এমন একটা আলো ছায়া আলো আধারিতে বাস করেন। বড় যন্ত্রণাময় সেই অবস্থা। তারা আলোর কথাও জানেন, কিন্তু কিভাবে যেতে হবে সেটা তারা জানেন না, অথবা তারা দিগ্ভ্রান্ত হয়ে ঘুরে ঘুরে বেড়ান। এই যন্ত্রণাটা বড় যন্ত্রণা। এই জন্য হরিনামের কথাতেও স্বামীজি বা অনেকেই বলেছেন, হয়তো সেই সাময়িক তাদের মন, তাদের শক্তি অনেকটা জাগ্রত হয়ে গেল, কিন্তু পর মুহূর্তেই ধপ করে আবার অনেক বেশি নিচে নেমে যায়। নিরন্তর মনকে সজাগ অতন্দ্র প্রহরাতে নজর করতে করতে, ভিজিলেন্স যাকে বলে, করতে করতে করতে, চেষ্টা করতে করতে, প্রার্থনা করতে করতে আমাদের চলা। তাও তো ঠাকুরের কত কৃপা, এক পা এগিয়ে আয়, 10 পা তিনি এগিয়ে আসবেন। ঠাকুর এক পা এগোতে বলছেন, মা বলছেন দরজা জানলার হুড়কো ছিটকিনিগুলো খুলে দিয়ে গেছেন, শুধু উঠে গিয়ে ধাক্কা দিতে হবে, এইটুকু। তা আজকে আমরা একেবারেই শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের অনেক এই শ্রী, আরো অনেক ভক্ত বন্ধু, সিদ্ধার্থ, এরা অনেক পরে এলেন বটে, কিন্তু পরে শোনবার অনুরোধ রইল। হঠাৎ পুষ্প পুকুর পাড়ের ওদিকে চেয়ে বললে, ওই দেখো যতীনদা। যতীন চেয়ে দেখলে পুকুর পাড়ের আমবাগানের তলায় চুপি চুপি চোরের মতো একটি লোক এসে দাঁড়ালো। একটু পরেই ওদের বাড়ির খিড়কি দোর খুলে আশা বেরিয়ে এলো এবং গাছতলায় লোকটির সঙ্গে যোগ দিল। যতীন সর্বশরীরে কেমন একটা, শরীর তো নেই, মন, সূক্ষ্ম শরীর, লোভ, কামনা, বাসনা সব এই সূক্ষ্ম শরীরে থাকে, এবং যেহেতু সে
কোনোভাবেই কমিউনিকেট করতে পারে না, এবং যেহেতু কোনোভাবে তার মানে আমাদের একটু লোভ হলো, ছোট ছোট লোভগুলি খেয়ে নাও, খেয়ে বিচার করো তুমি কতটুকু আনন্দ পেলে, সেই জন্য একটা উপায় আছে। কিন্তু এক্ষেত্রে তার তো সূক্ষ্ম শরীর, তার যা কিছু মনে হচ্ছে, সেই জন্য তার এটাও তীব্র হয়, মানে এই যে জ্বালাটাও তীব্র। আজকে যদি স্থূল ভাবে হতো, সে হয়তো আশাকে একটা চড় মেরে দিল, কি একটা ঝগড়া হলো, কি হয়তো তাকে মানে বের করে দিল, কিছু একটা স্টেপ নিল, অথবা সে নিজে সরে গেল। এখানে দেখা যাচ্ছে তার সর্বাঙ্গে সর্বশরীরে কেমন একটা জ্বালা অনুভব করলে। সংস্কারের প্রভাব, জ্বালা তো দেহের নয়, আসলে মনের। আজকে এই অবধি। সে আপন মনে বলে উঠল, যদু মুখুজ্জের ছেলে নিত্যনারায়ণ, অর্থাৎ তাকে চেনে যতীন, এবং আশার যে তার সঙ্গে একটা অবৈধ সম্পর্ক সেটাও জানে। এবং ওই যে জ্বালা তো দেহে নয় মনে, মানে মনটার প্রতি আমরা এতটুকু নজর দিতে চাই না, কিন্তু মনই হচ্ছে অনেক বেশি এবং সবচেয়ে বেশি শক্তিশালী ইন্দ্রিয়। বাকি ইন্দ্রিয়গুলো মনের সাহায্য ছাড়া ক্রিয়াশীল হয় না। আমার মন যদি একদিকে থাকে নিবিষ্ট, আমার চোখের সামনে দিয়ে যদি কেউ চলেও যায় দেখতে পাই না, আমাকে যদি কেউ ডাকে আমরা শুনতে পাই না। ঠিক সেই জন্য বলা হয় মন সবচেয়ে বেশি শক্তিশালী ইন্দ্রিয়, অথচ মনের দিকেই আমাদের নজরটা অনেক কম হয়। ঠিক আছে সিদ্ধার্থ, তাহলে আবার দেখা হবে। আগামীকাল আমাদের পাঠচক্র স্থগিত থাকছে, একটা কাজ আছে বলে। আর শনিবার সকালে আমরা দেবযানটা তাহলে শুনে নেব। তারপর তো শনিবার স্বামীজির অনুধ্যান, বেদান্ত দর্শন ফেসবুক পেজে যেরকম আমরা ঠাকুরের কথা শুনি সেসব তো আছেই। জয় রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণময়। শুভরাত্রি।